হ্যালো গাইস, আমরা জগন্নাথপুরী দর্শনের পরে ভুবনেশ্বর বেরিয়ে পড়েছিলাম এসি ট্রাভেলার বুক করে। সো বাড়ি থেকে লেট বেরিয়েছিলাম হোটেল থেকে, সেই জন্য চন্দ্রভাগা বিচ এভাবে গাড়ির উপর থেকেই দেখতে দেখতে আগে বেরিয়ে পড়েছিলাম। আমরা যতজন এসেছিলাম একবার দেখিয়ে দিচ্ছি, ভাই, মেসো, মাসি, মা, আমার পুচকিটা বসে দুষ্টুমি করছে, আমার শাশুড়ি। সো 20 জন এসেছিলাম। তো আমরা এখন ভুবনেশ্বর এন্টার করছিলাম। প্রথমেই দেখব কর্নাক টেম্পল। কর্নাক টেম্পলের ভিতরেই একটা মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামটার এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা অ্যান্ড মন্দিরের এন্ট্রি টিকিট হচ্ছে 40 টাকা। তো মন্দিরে অনেকটা ভিড়, অনেকটা লাইন ছিল। আমরা হোটেল থেকে অনেক লেটে বেরিয়েছিলাম, সেই জন্য মন্দিরটা আমরা বাইরে থেকে দেখে নিয়েছিলাম। যেহেতু ভিতরে যেতেও দেয় না, একটা কালো রঙের বড় গেট, মন্দির ভিতরে বন্ধ, আপনি বাইরে সব কিছু কভার করতে পারেন। তো আমরা এই মিউজিয়ামটাই দেখেছিলাম। এখানে দেখুন কি সুন্দর সুন্দর আইডল সব রাখা রয়েছে। এখানেও আপনার হাতে টাইম নিয়ে আসতে হবে, কেন মিউজিয়ামটা তো খুব বড়, নিট অ্যান্ড ক্লিন, এসি আছে। তার সাথে সাথে এখানে একটা স্ক্রিন টাইম আছে 15 মিনিটের। সেখানে এই মন্দিরের হিস্ট্রিটা পুরো একটা ভিডিও মতলব মুভির থ্রু আপনাকে বুঝিয়ে দেওয়া যাবে। তো আমরা সেটা দেখিনি, যেহেতু আমরা হোটেল থেকে দেরি থেকে বেরিয়েছিলাম 8টার জায়গায় 9:30টার সময়। তো আমাদেরকে এখান থেকে আপনার নন্দনকানন যাওয়ার ছিল, সেটা 4:30টায় বন্ধ হয়ে যায়। তো এনিহাও 3টে অবধি আমাদেরকে ওখানে পৌঁছানোর ছিল। আর অনেকটা জায়গা ছিল, যেমনি আমরা এখন যাচ্ছি ধবলগিরি যাচ্ছি। সেখানে একটা পাহাড়ের উপরে শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গটা দেখার পরে আমরা সেখান থেকে উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পলও যাই। এটা রয়েছে ধবলগিরির উপরে সেই শিবলিঙ্গটা যেটার কথা বলছিলাম। অ্যান্ড লিঙ্গরাজ টেম্পলের ভিতরে ফোন অ্যালাউ নেই, সেই জন্য সেখানের কোনো ফুটেজ এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা পৌঁছে গেছিলাম উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি। উদয়গিরি আর খণ্ডগিরির একটাই এন্ট্রি টিকিট, সেটা রয়েছে 25 টাকা। সব জায়গায় এন্ট্রি ফিস টিকিট আছে, শুধু লিঙ্গরাজ টেম্পলে নেই। দেখুন, উদয়গিরির উপরে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা পাহাড় কেটে টেড়ামেড়া, আর রাইট সাইডে কি সুন্দর সিঁড়ি বাঁধা। আমরা সেটা বুঝতে না পেরে এই জায়গাটা থেকে গেছি, অনেকটা কষ্ট হয়েছে উপরে যেতে গিয়ে। উপরে গিয়ে দেখছিলাম খুব সুন্দর পরিষ্কার একটা হোয়াইট কালারের পুরো মন্দির আছে। অনেকগুলো মন্দির আছে, অনেক ডিফারেন্ট ঠাকুর আছে ভিতরে, আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানেও টাইম লাগে, বাট আমরা খুব তাড়াতাড়ি সব কিছুই চাইছিলাম করে 3টে অবধি বেরিয়ে যাই। বাট আমার যে এই যে মাসি রয়েছে, এ অনেকটাই টাইম নিচ্ছিল ঘুরে দেখার জন্য। আমরা উদয়গিরিটায় চেপেছিলাম, যেহেতু এখানে মন্দির ছিল। খণ্ডগিরিটায় আর চাপিনি, এখান থেকেই দেখে নিচ্ছিলাম। খণ্ডগিরি একটা পাহাড় রয়েছে, সেখানে কেটে কেটে গুফা করা গেছে। দেখুন এভাবে গুফা, এখানে বলা যায় টোটাল 22টা গুফা আছে। তো আমরা এইদিকে আর যাইনি, বিকজ হাতে টাইম কম ছিল। আর আমাদের পুরো 20 জনের মধ্যে সব কজন উপরে আসেনি, আমরা 6-7 জনের মতন এসেছিলাম, বাকি সব গাড়িতেই ওয়েট করছিল। তো আমরা এখান থেকে যত তাড়াতাড়ি হোক সব কিছু দেখে নিয়ে নন্দনকাননের জন্য বেরিয়ে যাচ্ছি। নন্দনকাননে আপনার এখানে এন্ট্রি ফিস আছে 50 টাকা অ্যান্ড সাফারি রাইডে 120 টাকা অ্যান্ড পুরো যদি মানে যা জুটা রয়েছে ঘুরে দেখার জন্য 80 টাকা একটা গাড়ি আপনাকে এক এক স্টপে নামিয়ে দেবে। টোটাল 8টা রয়েছে, সেখানে দেখতে পারবেন। এখানে লায়ন সাফারি, টাইগার সাফারি, বিয়ার সাফারি বলে আলাদা আলাদা জোন, দুটো করে গেটে এইভাবে বন্ধ থাকে। প্রথম গেটে গাড়ি ঢুকে যাওয়ার পরে গেট বন্ধ হয়, তারপরে সেকেন্ড গেটটা খুলে, যেহেতু অ্যানিম্যালগুলো ওইদিকে সেফ জোনে না চলে যায়। তো আমরা এখানে লায়ন দেখতে পেরেছিলাম, টাইগারটা দেখতে পারিনি। আর এ দেখুন ভালু বসে আছে, এখানে আমরা দেখেছিলাম। আমার ছেলে খুব চিৎকার করছিল, যেহেতু এখানে আওয়াজ মানা। তো আজকের ব্লগটা